আজ গেছিলাম করিমপুরে একটা বইয়ের দোকানে বই কিনতে। দেখো এখানে কত রং বেরঙের কত রকমের বই আছে। ইচ্ছে তো করছে সব বইগুলোকে নিয়ে এসে আমার পড়ার টেবিলে রেখে দিই এবং পড়াশোনাটা শুরু করি, কিন্তু কি আর করা যাবে, এতগুলো বই কি কেনা সম্ভব একার পক্ষে? তো আমার তো সম্ভব না এতগুলো একসঙ্গে বই কেনার। তো যাই হোক, তো তোমরা কেমন আছো এবং তোমাদের প্রিপারেশান কেমন চলছে অবশ্যই কিন্তু জানিও। আমি এর আগে একটা WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর বই কিনেছিলাম, সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তো আজকে গেছিলাম আরও একটা বই কিনতে। তো এই যে আমি এখন টোটোতে উঠে পড়েছি এবং আমি এখন বেরোচ্ছি কিন্তু করিমপুরের উদ্দেশ্যে আর কি। তো এই দেখো আমাদের এটা বাড়ি আর আমাদের এটা দোকান, আর এখানে ওই যে সমিতির আছে, সমিতি করা, ওই জন্য দুধের ক্যান ট্যানগুলো ছিল আর কি। তো চলো এখন আমি যাচ্ছি, সেইটাই তোমাদের সাথে আমি কিছুটা আগে তুলে ধরলাম। তো সকালবেলায় উঠে যেটা আমার কাজ সেটা হচ্ছে আমি চাটা খেয়ে পড়তে বসেছি এইদিকে, মানে রিভাইজ করছিলাম আর কি। সব তো আর পড়া হয়েছিল না, কিছু কিছু বাদ ছিল, তো সেগুলো আবার পড়ছি, এই বাদের সঙ্গে রিভাইজটাও করে নিচ্ছি, একসঙ্গে সব কিছু করে নিচ্ছি আর কি। তো এখন পড়ছিলাম হচ্ছে আমি কম্পিউটার থেকে পড়ছিলাম। তো কম্পিউটারে কিছু MCQ কোশ্চেনগুলোই সলভ করার চেষ্টা করছিলাম এখানে, আর সেগুলো পড়ছিলাম। আর এইভাবে আমি দাগিয়ে নিয়ে পড়তে ভালোবাসি, কারণ এটা চোখে সহজেই পড়ে, হাইলাইট কালারটা আমার খুব ভালো লাগে। মানে আগে তো যখন আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিই তখন এই সব কালি ছিল, কিন্তু আমি ইউজ করতাম না, তো মানে বুঝতাম না, জানতাম না আর কি। আমি কলেজ লাইফে উঠে আমি এই কালিটা ইউজ করতে শুরু করেছি, আর এই কালিটা আমার ভীষণই ভালো লাগে, হাইলাইটার কালিটা। তো যাই হোক, পড়ে উঠে 11টা 10-এর দিকে উঠেছিলাম। তারপর এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি, কারণ একটু পরেই আবার যেতে হবে করিমপুরে, সেই জন্য। আর এদিকে দেখো ডাল, পেঁয়াজ কুচি, আর এদিকে চানাচুর, আলু ভাজা, আর এদিকে বাদাম নিয়েছিলাম। আর আজকে খাবারে কিন্তু এটাই সকালবেলায় ছিল, আর আমি রেডিও হয়ে গেছি। আর এই যে আমার চুড়িদার, এটা দেখছো, এই চুড়িদারটা কবেকার বলো তো, আজ থেকে বোধহয় বহু বছর হয়ে গেল। 11-এ যখন আমি পড়ি তখন এই চুড়িদারটা বানিয়েছিলাম, তো বানাতে দিয়েছিলাম আর কি। তো সেখানকারই চুড়িদার, অনেক দিন হয়ে গেল, মানে অনেক বছর হয়ে গেল। তারপর আমি বেরিয়ে গেলাম, আর মা রেডি হচ্ছে ওইদিকে, আর আমি এই গেটটা দিয়ে বেরোলাম। ওই গেটটা দিয়ে বেরোলেও হতো, কিন্তু আমি সচরাচর এই গেট দিয়ে বেরোই, আর ওই সাইডে আর একটা গেট আছে, ওই দিক দিয়েও বেরোনো যায়। আর আমি ওই যে আমার ছাদ, এই ছাদটায় কিন্তু বসে থাকি। আর ওই যে পাশের যে জানালাটা দেখলে, তো সেই জানালাটা কিন্তু আমি ওই জানালা, ওইখানে ভিডিও, মানে শর্ট ভিডিও টিডিও বানাই আর কি। তো আমি একটু রাস্তায় ভিডিও করছিলাম, একটু লজ্জা লজ্জা লাগছিল, সবাই আসছিল, আমি ওই জন্য বারবার ক্যামেরাটা মানে অফ করে দিচ্ছি। এখানে একজন কাকিমা বললো, কোথায় যাচ্ছিস? আমি বললাম করিমপুরে যাচ্ছি। তো এখন রাস্তা ফাঁকা আছে, তো সেই জন্য একটু ভিডিওটা করে নিচ্ছি। দেখছি আবার কে আসছে, আমি আবার টোটোতে উঠে বসলাম। তারপর যখন সে চলে যাচ্ছে তখন আমি আবার একটু বাইরে হয়ে যাচ্ছি। তো রাস্তাতে ভিডিও মানে কেমন একটা লাগে, লজ্জা লজ্জা লাগে, কিন্তু বেরোলাম বলে একটু করলাম আর কি। লজ্জা তো লাগে, এটা তো ঠিকই, রাস্তাতে ভিডিও করতে আসলে ভিডিও করা অভ্যাস নাই না, ওই জন্য একটু লজ্জা লজ্জা লাগে। তুই যাবি আমাদের সাথে? আয়, আয়, ওঠ, এখানে ওঠ, যাবি তো ওঠ, যাবি তো ওঠ, ওঠ, আয়। তো এরপর আমি আর মা এই যে বেরিয়ে যাচ্ছি। তো এখানে দেখো, এই যে একটা আমাদের এখানে বাগচি বাড়ি দুটো আছে, এটা আগেরটা ভিডিও করতে ভুলে গেছি, পরেরটা দেখালাম, যেখানে দুর্গাপুজো হয় আর কি। তো অনেকেই আসে, কলকাতা থেকে আসে, অনেক জায়গা থেকেও আসে এই জায়গাটায় দুর্গাপুজো দেখতে, বাগচি বাড়িতে। তো আমাদের এখানেই বাড়ি, মানে একদমই কাছেই আর কি। তো এখানেই বলতে কাছেই আর কি। তো এই জায়গাটা যেখানে দেখাচ্ছি, তো এই জায়গাটা ভীষণ ঠান্ডা একটা জায়গা, খুব ভালো লাগে ওই জায়গাটা দিয়ে যেতে। আর এই যে দেখো, বইয়ের দোকানে চলেও এসেছি। আজকে দুটো কাজ করার জন্য আমি এসেছি করিমপুরে, একটা হচ্ছে বই কেনার জন্য, আর একটা হচ্ছে আমি আধার কার্ড বানাতে দিয়েছিলাম, তো সেই জন্য গেছিলাম, দুটো কাজের জন্য। তো বই কেনাটা তো কমপ্লিট। এখানে দেখো কত রকমের বই আছে, তোমাদেরকে তো আগেই একটু দেখিয়ে দিলাম এক ঝলক, এখানে অনেক বই আছে। আর আমার একটা আফসোস, SLST এক্সামটা যদি দিতে পারতাম খুব ভালো হতো, কিন্তু আফসোস, কিছু করার নাই, তো দিতে পারবো না। তো তারপর বইটই কেনা হয়ে গেল, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই যে এই দোকানটা দেখলে, এই দোকান থেকে না বইয়ের দামটা অনেকটা
অনেকটা কম নেয়। তো এইখান থেকে আমি আগে কিনিনি কোনো দিন, তো এই দোকানটায় ফার্স্ট আমি কিনলাম। এর আগে আমি অন্য দোকান থেকে কিনেছি, সেখানে অনেকটাই দাম নেয়, কিন্তু মানে এখানে প্রথম কিনলাম, এখানে অনেকটাই দাম কম নিয়েছে করিমপুরে এই দোকানটায়। তো তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, এই যে একটু ভেতরের সাইডে দোকানটা, কিন্তু দামটা অনেকটাই কম। আর যে বইটা নিলাম সেই দামটা একদমই স্বল্প দামে আর কি, স্বল্প মূল্যেই মানে কেনা যাবে আর কি, প্রত্যেকেই কিনতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো তারপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে ওই পোস্ট অফিসে, যেখানে আমার আধার কার্ডটা করার জন্য আছে। দেখো এখানে এই যে কাদা, মানে ভয় তো লাগছিলো যে হয়তো পড়ে টরেই যাবো উল্টিয়ে। তো এই দিক দিয়ে যেতে হয় একদম ভেতরের সাইডেও। বাবা, গিয়ে দেখি যে দাদাটা মানে আধার কার্ড করার জন্য আমাদেরকে 2 মাস সময় দিয়েছিল, বলেছিল ফোন করে নেবে। ঠিক আছে, ফোন টোন, হ্যাঁ টাকা পয়সা কিছু নেয়নি, মানে জাস্ট বলেছিল যে ঠিক আছে ফোন করে নেব তখন আসবে। আমি দেখলাম যে ফোন তো এখনও করেনি, যাই একটু দেখে আসি, খোঁজ নিয়ে আসি। তো গিয়ে দেখছি, শুনছি ওখানে অনেকেই গিয়েছিল যে আধার কার্ডের জন্য। তো ওখানে বলছে যে না, যে কাকুটা ছিল, সরি যে দাদাটা ছিল, তাকে সরকার থেকে উঠিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে আর কি, সেখানে আর হয় না আধার কার্ড। তো কিছু করার নেই, তারপর আমরা বাড়ি চলে আসলাম বই কিনে। আর বাড়িতে এসে যা কাজ, আমি এই যে বইটা একটু দেখছি, নতুন বই আসলে যা হয়। তো আজকেকার ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।